তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তবে বলবো না যে খুব ভালো আছি। তোমাদের আজকে আমি আমার বাড়িটা দেখাবো, তারপর আমি আমার গল্পটা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো, এটা আমার ঘর মাঝখানে। আর এই সাইডে এটা একটা যা থাকে, মানে মেজো যা এদিকে, আর একদিকে বড় যা। আমি থাকি মাঝখানে, আমার ঘরটা মাঝখানে। তো আমার সব দিক থেকে খুবই অসুবিধা, তাও আমি মেনে নিয়েছি সব কিছু। এইসব নিয়ে আমি কোনোদিনও কোনো ঝামেলাই করি না। তো এই যে আমার ঠাকুর ঘর তোমাদের দেখালাম, ঠাকুর ঘর, রান্নাঘর সবই হয়ে গেছে। তো ঘরের ছাদটা আগে ছিল না, এই 2 বছর হতে যাচ্ছে আমাদের ঘরের ছাদটা হয়েছে। তো আমাদের মানে এমনই একটা পজিশান, মাঝখানে আমি আছি। তো আমার ঘরেও মানে কোনো পায়খানা বাথরুমও করার জায়গা নেই, আমার সেইটুকুনি অসুবিধা নেই। তো ওরা ধারে আছে, ওদের দুজনকেই পায়খানা বাথরুমের জায়গা আছে, ওরা এক্সট্রা করে জায়গা বাড়িয়ে নিয়ে যে যা করে নিয়েছে, কিন্তু আমি পারিনি। আমি কোনো দিক থেকে কোনো সুবিধাটাই পাইনি, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমরা আছি মাঝখানে, একটু অসুবিধা আমাদের মেনে নিতেই হবে। এই যে দেখছো আমার জানলার সোজা দেখো পিছনে একজনদের ঘর। ওরা মানে আমাদের দেয়াল সেটাই পুরো ঘরটা করেছে, একদম আমাদের বোনেদের ভেতর থেকেই ওরা ঘর তুলেছে, ওদেরই জায়গা, সেখানে আমাদের কিছু বলার নেই। তো আমার জানলাটা পুরো গার্ড হয়ে গেছে, মানে সারাক্ষণ 24 ঘন্টা ঘরে আমাকে লাইট জ্বেলে রাখতে হয়। মানে এটাও আমি মেনে নিয়েছি, এতে আমার কোনো আপত্তি নেই। তো এবার যখন আমাদের মানে মেন, তোমায় কী বলবো, মানে আমার যে শাশুড়ি, আমাদের মানে আমার হাজব্যান্ড, ওরা 3 ভাই। তো আমার শাশুড়ি কী করেছে, মানে আমরা যখনই বলতে গেলাম আমাদের ঘরের পাশে, বড় বাসুরের ঘরের পাশে, তো আমাদের কিছুটা জায়গা আছে, একটা ডাঙা মতো। তো আমরা বলেছিলাম যে ওই ডাঙাটা ভাগ করে দিলে তাহলে আমরা ওখানে পায়খানা বাথরুমটা করতে পারতাম। তো ডাঙার পরে আমাদের একটা পুকুরও আছে। তো সেই বাড়িতে আমাদের ঝামেলা শুরু, জায়গা ভাগের কথা বলতে। আজ আমার বিয়ে হয়েছে 17 বছর হয়ে গেল, তো এখনও পর্যন্ত আমি কোনো দিনও, মানে আমরা কোনো দিনই বলিনি যে ওই ডাঙাটা আমাদের ভাগ করে দাও। মানে পড়েই আছে ওখানে, আমার বড় বছর একলাই ওই ডাঙাটাকে সরে, মানে ওনার যা ইচ্ছা পায়খানা বাথরুম থেকে, মানে রান্নাঘর সব কিছু উনিই করে, ওনারই সব মানে ধান ঝাড়া হয়, যা কিছু প্রয়োজন উনি মেটায়। আমরা কোনো দিনও ডাঙাতে ঢুকিয়ে নি। তো আজ যখন আমার প্রয়োজন পড়েছে, আমি চাইতে গেলাম যে আমাকে ডাঙাটা ভাগ করে দাও, দিলে তাহলে আমরা পায়খানা বাথরুম করবো। ওখানে আমাদের সাইকেল লাগারও জায়গা নেই, খুবই অসুবিধা। ছোট্ট একটা জায়গাতেই আমরা থাকি, একটাই ঘর, একটা রান্নাঘর, একটা ঠাকুর ঘর, ব্যাস। তো সেই থেকেই আমাদের ঝগড়া বাড়িতে শুরু। মানে ওই যে ডাঙাটা আমাদেরকে কিছুতেই ভাগ দিতে চাইছে না, ওখানে আমাদের দেবেই না, আমার শাশুড়ি পর্যন্ত। মানে এর যে মানে কী যে ঝগড়া, আমি মানে তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তবে তোমাদের কাছে আমি সব কথাই শেয়ার করবো, যে শাশুড়ি মা যে 3টে ছেলেকে জন্ম দিয়ে আর 2টো ছেলের কথা ভাবে, আর একটা ছেলের কথা ভাবে না কোনো দিনও, বলে তুই মাঝখানে ঘর নিয়েছিস,